2 বছরের কন্যা সন্তানকে রেখে যখন অবন্তী আমাকে ডিভোর্স দিল, সেই মুহূর্তে আমার শালী পূর্ণিমা সবার সামনে বলে উঠল, দুলাভাই আমি আপনাকে বিয়ে করতে চান, যদি আপনার আপত্তি না থাকে। বেশ কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর বললাম, আমার কোনো আপত্তি নেই, তবে আমার সন্তানটিকে ভালোবাসতে হবে, যত্ন নিতে হবে। হ্যাঁ, এই জন্যই আমি বিয়েটা করতে যাচ্ছি। এছাড়া আমার জানা মতে আপনি ভালো একজন মানুষ। ভালো মানুষ হলে কি তোমার বোন ডিভোর্স দিত? আমি খারাপ বলি ডিভোর্স দিল। দয়া করে ওর কথা আমার সামনে বলবেন না। যে মেয়ে স্বামী সন্তান রেখে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করে যায় সে কখনো ভালো হতে পারে না। হয়তো তোমার কথা ঠিক, কিন্তু তোমার বাবা মা এই সম্পর্কে রাজি হবে? ওনাদের অনুমতি নিয়ে এসেছে। ও আচ্ছা, পরবর্তীতে আবার তুমিও তোমার বোনের মতন হবে না তো? কখনোই না। চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। হ্যাঁ, বিশ্বাস করলাম। তাহলে এখন আমাদের বিয়েটা সম্পূর্ণ করো। আমি এক মুহূর্তের জন্য দেরি করতে চাই না। এত তাড়া কেন তোমার? যদি একটু বলতে। এমন ভালো এবং ভদ্র ছেলেকে আমি হাতছাড়া করতে চাই না। এরপর পূর্ণিমাকে আমি সে কাজে অফিসে বিয়েটা করি। আজ বিয়ের 5টি বছর হয়ে গেল। পূর্ণিমা নিজের হাতেই সংসারটি সুন্দর করে সাজিয়েছে। জানেন, আমাদের ঘরে বর্তমান 2টি সন্তান, একটি মেয়ে একটি ছেলে। কেউ বুঝতেই পারে না ওরা 2টি মায়ের 2টি সন্তান। আল্লাহ দুলিয়া। অনেক সুখী দিনগুলো যাচ্ছিল। হঠাৎ একদিন অফিস থেকে বাসায় ফিরে দেখি আবন্তী আমাদের বাড়িতে উপস্থিত। সবার সামনে আবন্তীকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনি এখানে? কেন আসতে পারি না? জি না, আপনি আসতে পারেন না। আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, দয়া করে আপনি চলে যান। আসলে একটি কারণে এসেছিলাম, যদি একটু সাহায্য করতেন। বলুন। আমার স্বামীকে পুলিশ ধরেছে, বর্তমান রংপুর থানা রয়েছে। ওকে বের করতে প্রায় 50,000 টাকা লাগবে। যদি সাহায্য করতে খুব উপকার হতো। বেশ কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর পূর্ণিমাকে বললাম, পূর্ণিমা, আলমারি থেকে 1 লক্ষ টাকা বের করে দাও। না, আমি টাকা দেব না। আমার স্বামীর টাকা আমি কেন খারাপ মহিলাকে দিতে যাব? পূর্ণিমা, দাও। কোনো ব্যক্তি হাত পাতলে তাকে দিতে হয়, যদি আমাদের সামর্থ্য থাকে। পূর্ণিমার কিছু না বলে আলমারি থেকে 1 লক্ষ টাকা অবন্তীর হাতে তুলে দেয়। শোন অবন্তী, আর কখনো আমাদের বাসায় আসবিস না। আমি চাই না তুমি আমাদের সঙ্গে যোগাযোগ রাখো। আমরা অনেক সুখে আছি। হ্যাঁ, আসবো না। আচ্ছা, আমার মেয়েটিকে একটু দেখতে পারি? সে ঘুমোচ্ছে, তুমি এখন আসতে পারো। এরপর অবন্তী নিশ্চুপ হয়ে সেখান থেকে চলে যায়। মুহূর্তেই পূর্ণিমা বলে, ও তুমি ওকে টাকা দিলে কেন? আমাদের সংসারের কাজে আমরা লাগাতাম। পাগলি, জীবনে টাকা অনেক উপার্জন করব। তুমি চিন্তা করিও না। আমাদের কিছু সহায়তায় যদি কেউ খুশি হয় তাহলে আল্লাহ খুশি হবে, বুঝলাম? হ্যাঁ মিস্টার হাসি, বুঝেছি। সত্যি আমার স্বামীর মন মানসিকতা অনেক ভালো। আল্লাহ আমার স্বামীকে অনেক দিন বাঁচিয়ে রাখুক। পাগলিটা আমার বউ। হ্যাঁ, তোমারই। সত্যি নিয়তি বড়ই অদ্ভুত। কখন কাকে কোথায় নিয়ে যাবে বলা যায় না। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।